ভিডিওটি শুরু করার আগেই রোমান রেন্সকে জানাই হ্যাপি বার্থডে, কারণ আজ রোমান রেন্সের জন্মদিন। আপনারা জানাবেন রোমান রেন্সকে হ্যাপি বার্থডে। তার পূর্ণ হয়েছে 40 বছর এবং তিনি এই 40 বছরে তিনি অনেক কিছুই অ্যাচিভ করেছেন ডাব্লিউডাব্লিউতে। তিনি হয়েছেন ডাব্লিউডাব্লিউতে গ্রেটেস্ট রেসলার, তিনি হয়েছে ট্রাইবাল চিফ। আজ রোমান রেন্সের জন্য আজ ডাব্লিউডাব্লিউতে সমস্ত শোগুলো দেখার আগ্রহ জেগেছে। রোমান রেন্সের জন্য আবার ডাব্লিউডাব্লিউ নতুন একটি জীবন পেয়েছে। বলা যায় যে 2020-এ ডাব্লিউডাব্লিউ যে অবস্থা হয়েছিল, রোমান রেন্সে এসে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে বাঁচিয়েছে এবং আমাদের এই ডাব্লিউডাব্লিউ সমস্ত শোগুলো দেখতে আগ্রহ জাগিয়েছে এই ওটিসি রোমান রেন্স। তাই সবার কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে সবাই কমেন্ট সেকশনে রোমান রেন্সকে হ্যাপি বার্থডে জানাবেন। এবার আলোচনা করা যাক কালকের মানি নাইট রটিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অনেক কিছুই কনফার্ম করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখা যাবে নিউ ডে, দ্য অর্ডিনেটর ভার্সেস আলফা একাডেমির মধ্যে। এমনকি ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে কালকের মানি নাইট রয়ের জন্য রুসেফ এবং আকিরোজাদার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য দুইটি ট্রিপল থ্রেট ম্যাচ কনফার্ম করে দিয়েছে। 2025 মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ সেই লেটার ম্যাচটির জন্য একটি ম্যাচ দেখা যাবে চ্যাট কেবল প্যান্টা এবং সেই রেসলারটির নাম বর্তমানে ভুলে গিয়েছি, সেই রেসলারটির মধ্যে। এবং আরও একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে ফিন বালার ভার্সেস সেথ রলিন্স ভার্সেস স্যামি জিনের মধ্যে। আর এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে সম্ভবত স্যামি জিন এবং ফিন বালারকে হারিয়ে কোয়ালিফাই হয়ে যেতে পারে 2025 মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ সেই লেটার ম্যাচটির জন্য সেথ ফ্রিকিং রলিন্স। তো কেন বললাম তা জানাবো এই ভিডিওটিতে, এবং সেথ রলিন্সকে নিয়ে আরও দুইটি আপডেট রয়েছে তাও জানাবো এই ভিডিওটিতে। এবার আলোচনা করা যাক TNA চ্যাম্পিয়ন জো হেনরিকে নিয়ে এবং ডাব্লিউডাব্লিউ রেসলার টিক উইলিয়ামকে নিয়ে। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউতে এই প্রথম একটি জিনিস ঘটেছে যা আগে কখনো করতে দেখা যায়নি। আজকে ডাব্লিউডাব্লিউতে একটি শো হতে দেখা গিয়েছে ডাব্লিউডাব্লিউ ব্যাটল গ্রাউন্ড। সেই শোয়ে দেখা গিয়েছে যে জো হেনরি তার TNA ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটি ডিপেন্ড করেছিল টিক উইলিয়ামের এগেনস্টে, কিন্তু সে জায়গায় দেখা গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার টিক উইলিয়াম তিনি জো হেনরিকে হারিয়ে তিনি নতুন TNA ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আর এই প্রথমেই দেখা গেল যে ডাব্লিউডাব্লিউতে অন্য কোনো কোম্পানি তাদের রেসলার এসে তাদের মূল টাইটেলটি হেরে গিয়েছে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার এগেনস্টে। তো এই প্রথম একটি বিষয় দেখা গেল যে আজকে জো হেনরি তার TNA চ্যাম্পিয়নটি হেরে গেল ডাব্লিউডাব্লিউ সুপারস্টার জো হেনরির কাছে, যা আগে কখনো হতে দেখা যায়নি। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেমনটা দেখলেন যে ডেমিয়ান প্রিস্ট তিনি যেভাবে ক্রিস্টাল চেয়ারের মাধ্যমে তার ড্রু ম্যাকইন্টায়ারের মাথাকে ভয়ঙ্কর আক্রমণ করে এই ম্যাচটিতে ভিক্টরি নিয়েছেন। তো বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউর আসলে কিন্তু মূল প্ল্যান ছিল না ড্রু ম্যাকইন্টায়ারকে এভাবে হারাবে ডেমিয়ান প্রিস্টের কাছে। ডাব্লিউডাব্লিউর মূল প্ল্যান ছিল যে ডাব্লিউডাব্লিউতে ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্টের যে স্টোরিলাইনটি চলছে তাদের লাস্ট ম্যাচে দেখা যাবে ড্রু ম্যাকইন্টায়ারের জিততে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে হারানো হলো ডেমিয়ান প্রিস্টের কাছে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ারের কিছু ছোট ছোট ইনজুরি হয়েছে। এমনকি আপনারা যেমনটা জানেন যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি বর্তমানে হলিউড মুভির জন্য সিলেক্ট হয়েছে, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ারকে হলিউড মুভির শ্যুট করার জন্য তাকে যেতে হবে। যার কারণে ডাব্লিউডাব্লিউ বর্তমানে অনেক রেসলারকে সুযোগ দিচ্ছে হলিউডে গিয়ে মুভি কাজের জন্য, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ারকে তার সেই ছোটো ছোটো ইনজুরি রিকভার করার জন্য এবং তাকে মুভি কাজের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে টাইম আপ দিয়েছে। আর সাধারণত এভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে টাইম আপ দেওয়ার জন্য এমন অ্যাঙ্গেল দেখিয়েছে, যদি এই জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে জেতানো হতো বা কোনো ইনজুরি ভাবে না দেখানো হতো, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ার কোনো মতে সে মুভির কাজের জন্য যেতে পারতো না এবং তার সেই ছোটো ছোটো ইনজুরি হয়েছে সেটি রিকভার করতে পারতো না। আর এর জন্য এভাবে ডেমিয়ান প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে তিনি এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়েছে। এবার আলোচনা করা যাক জন সিনা লোগান পলকে নিয়ে এমনকি কোডি রোডস জে উসোকে নিয়ে। তো আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেমনটা দেখলেন যে সে জায়গায় জে উসোকে এসে জন সিনা আক্রমণ করেছিল, পরবর্তীতে জে উসোকে সেভ করতে এসেছিল কোডি রোডস। তারপর কোডি রোডস তিনি লোগান পলকে এবং জন সিনাকে একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউর জন্য। তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে এদের মধ্যে যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে সম্ভবত এই ট্যাগ টিম ম্যাচটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে পরিবর্তন হতে পারে। জানা যাচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউর আগেই ট্রাভিস স্কট রিটার্ন আসতে পারে এবং ট্রাভিস স্কট রিটার্ন এসে যুক্ত হতে পারে জন সিনা এবং লোগান পলের টিমে। তারপর অপর সাইডে দেখা যেতে পারে যে কোডি রোডসের টিমে যুক্ত হতে জিমি উসো। তারপর দেখা যেতে পারে যে তাদের যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে সেই ট্যাগ টিম ম্যাচটির পরিবর্তে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে পরিবর্তন
হলেও হতে পারে, বর্তমানে এমনটাই জানা যাচ্ছে। তো আপনাদের জানিয়েছিলাম যে এবার জন সিনাকে ট্যাগ টিম ম্যাচে রেসেল করতে দেখা যাবে, এমনকি অনেকেও বলেছিল যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-per-view-তে সিএম পাং এবং জন সিনার ম্যাচ দেখা যাবে। এখন দেখে নিন কার নিউজটা সত্যি হলো, আমার এই ছোট রেসিং চ্যানেল নিউজটি নাকি বড় বড় রেসিং নিউজের চ্যানেলের সেই কথাটি সত্য হয়েছে। তো এবার 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে দেখা গেল যেতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পে-per-view-তে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানালাম যে এবার অনেকটি সময় রয়েছে যে সেথ রোলিন্স তিনি কোয়ালিফাই হতে পারে 2025-এর মানি ইন দ্য ব্যাংক পে-per-view সেই লেডার ম্যাচটির জন্য। যদি এবারে সেথ রোলিন্স কোয়ালিফাই হয় সেই মানি ইন দ্য ব্যাংক পে-per-view লেডার ম্যাচটির জন্য, তাহলেই আপনারা ধরে নিতে পারেন যে অনেকটি সম্ভাবনা রয়েছে, প্রায় 70% সম্ভাবনা রয়েছে যে এবার 2025-এর মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে সেথ রোলিন্স। কারণ সে জায়গায় 2025 মানি ইন দ্য ব্যাংকটি সেথ রোলিন্সকে সাহায্য করতে পারে জিততে। ব্রনসন রিড এমনকি ব্রন বেকার তারা সবাইকে আক্রমণ করে সেথ রোলিন্সকে জিততে সাহায্য করতে পারে রোমান রেন্সকে সেই মানি ইন দ্য ব্যাংকটি। আর যদি রোমান রেন্সকে এই জায়গায় রিটার্ন করায় তাহলে কোনো মত নেই সেথ রোলিন্স থেকে 2025-এ মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারবে না। যদি ডাব্লিউডাব্লিউই আসলে প্ল্যান করে থাকে যে এবার 2025-এ মানি ইন দ্য ব্যাংক পে-per-view-তে রোমান রেন্সকে রিটার্ন করাবে, তাহলে সেথ রোলিন্সের সেই লেডার ম্যাচটির মধ্যেই রোমান রেন্সকে রিটার্ন করাতে পারে। তাছাড়া আর কোনো জায়গা নেই যে রোমান রেন্সকে এই মানি ইন দ্য ব্যাংক পে-per-view-তে রিটার্ন করাবে। আর যদি রোমান রেন্সকে রিটার্ন না দেখা যায় আর যদি সেথ রোলিন্স তিনি 2025-এ মানি ইন দ্য ব্যাংকটি জিতে যায়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে তারপরের মানডে নাইট রয়ে সেথ রোলিন্স তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছেন। তার কারণ আপনারা যেমনটা জানেন যে মানি ইন দ্য ব্যাংক পে-per-view-র পরের মানডে নাইট রয়ে যে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে হবে গুন্থারের এগেনস্টে, যার কারণে সেই ম্যাচটির মধ্যে গুন্থারকে হয়তো হারিয়ে দিতে পারে যে তারপরও হয়তো গুন্থার ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে যে কি, বা সেই ম্যাচটি চলা অবস্থায় সেথ রোলিন্স তার পুরো টিমকে নিয়ে আক্রমণ করতে পারে যে কে বা গুন্থারকে। যাই হোক না কেন সেই ম্যাচটির মধ্যে অনেকটাই সম্ভাবনা থাকবে যে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করবে এবং সে জায়গায় জেউসোর উপরে ক্যাশিং করে সে জায়গায় জেউসোকে হারিয়ে সেথ রোলিন্স তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেও হতে পারে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম করতে পারেন যে যদি এবার 2025-এর সে মানি ইন দ্য ব্যাংকে যদি সেথ রোলিন্স জিতে যায়, তাহলে সেথ রোলিন্স তিনি পরের মানি নাইট রয়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। এখন কথা হচ্ছে রোমান রেন্সের রিটার্ন নিয়ে। তো রোমান রেন্স তিনি কবে রিটার্ন করবে? দেখুন এখন তো কোনো অফিসিয়ালি নিউজ থেকে বা কোনো সোর্সের পক্ষ থেকে জানা যায়নি যে রোমান রেন্স তিনি কবে রিটার্ন আসবে। তো হোপ রাখতে পারেন যে রোমান রেন্স রিটার্ন আসতে পারে মানি ইন দ্য ব্যাংক পে-per-view সেই লেডার ম্যাচটিতে, আর নয়তো তারপরে মানি নাইট রয়ে রোমান রেন্স রিটার্ন আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এ বিষয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো আপডেট নিয়ে ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রাই ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।